ভাই আপনি শুধু শুধু আপনার ফোনকে দোষ দিচ্ছেন, কারণ আপনার ফোনের ব্যাটারিটা কয়েকবার এই পর্যন্ত চেঞ্জ করে ফেলছেন, তবুও হচ্ছে এই ফোনটির ব্যাটারি নষ্ট হয়ে যাচ্ছে। কারণ কি, ফোনের দোষ নাকি আপনার দোষ? চলুন ভিডিওতে জেনে যাই। আসসালামু আলাইকুম, আমি ফাহিম চৌধুরী বরাবর মতো টেক ইন্টেলিজেন্স থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ভিডিওতে আমরা জানবো হচ্ছে আসলে আমাদের ব্যাটারিগুলা চেঞ্জ করা লাগে কেন, আসলে এটা কি ব্যাটারির দোষ নাকি ইউজারের দোষ? চলুন ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। আমরা এখানে কয়েকটা পয়েন্ট নিয়ে আসছি। শুরুতে আমরা যে প্রধান কারণ ব্যাটারিগুলো নষ্ট হওয়ার সেটি বলবো। প্রধান কারণ হচ্ছে ব্যাটারির শত্রু হচ্ছে হিট ইস্যু। যারা আসলে প্রচুর পরিমাণে রোদের আলোতে বা চার্জে ফোন লাগিয়ে ফোনগুলো ইউজ করেন, আর যাদের ফোন খুব হিট হয় তাদের কারণে এই ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায়। প্রধান নষ্ট হওয়ার কারণ হচ্ছে আপনার মোবাইল ফোনটি খুব হিট হয়, যার কারণে এই ব্যাটারিটা কয়েকদিন পরে ফুলে যায় এবং তারপরে চেঞ্জ করা লাগে। সেকেন্ডে আমরা যে পয়েন্ট নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনি যদি দিনের আলোতে ফোনগুলা ফুল ব্রাইটনেসে ইউজ করেন বা দিনের আলোতে ফুল ব্রাইটনেস আপনারা গেমিং করেন, তখন হচ্ছে ফোনটা হিট হয়। হিট হওয়ার কারণে আপনার ফোনের ব্যাটারিটা খুব দ্রুত ড্রেন করতে শুরু করে। তখন আপনি গিয়ে চার্জ দেন, চার্জ লাগিয়ে আপনি আবার গেমিং করতে থাকেন। এটি একটি সেকেন্ড কারণ এই ব্যাটারিগুলো নষ্ট হয়ে যাওয়ার। থার্ড নম্বরে আমরা যে পয়েন্ট নিয়ে আসছি সেটি হচ্ছে আপনারা যখন ভিডিও করেন তখন হচ্ছে আপনি ফোন চার্জ দিয়ে আবার অনেকে ভিডিও করে। ফোন আবার 4K তে যখন ভিডিও রেকর্ড করা হয় ফোনগুলো অতিরিক্ত গরম হয়ে যায়, যার ফলে তখনও আমরা কন্টিনিউয়াসলি ভিডিও রেকর্ড করতে থাকি। তখনও কিন্তু ফোনগুলো হিট হয়, যার কারণে হচ্ছে ব্যাটারিগুলো ড্রেন হতে থাকে খুব দ্রুত এবং আমরা এই ব্যাটারিগুলো চেঞ্জ করতে হয়। এরপর হচ্ছে চার্জিং। আমরা অনেকে রাতে ঘুমানোর সময় চার্জে দিয়ে ফোনগুলো ফেলে রাখি, একদম সকালে উঠে 100% যাতে পাই। এটা একদম ভুল। আপনি ব্যাটারি বাঁচাতে চান তাহলে আপনি অ্যারাউন্ড 20% থেকে 80% পর্যন্ত ব্যাটারিটা টিকিয়ে রাখুন। 20%-এর নিচে নামাবেন না এবং 80%-এর উপরে চার্জ দিবেন না। সপ্তাহে 1-2 দিন হয়তো 100% করে ফেলবেন, বাট অ্যারাউন্ড আপনি 80%-এর উপরে না দিলেই বেটার। তখন আমাদের ব্যাটারি লাইফ ভালো থাকার সম্ভাবনা বেশি থাকে। আমরা কয়েকটা পয়েন্ট নিয়ে আপনাদের সামনে এই ব্যাটারি নষ্ট হওয়ার প্রধান কারণগুলো তুলে ধরছি। আরো আদারওয়াইজ অনেক কারণ রয়েছে। ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভিডিওতে যদি কিছু শিখে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।